শীতকাল আসলেই বাড়িতে পালং শাক দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা হয়, কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে পালং শাকের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখলে তোমাদের মনেই হবে না এটা পালং শাক দিয়ে বানানো। স্পাইসি, চটকদার, লাল টুকটুকে, জিভে জল এনে দেওয়ার মতো এই রেসিপিটা বাড়িতে তোমরা একবার বানিয়ে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যাদের একদমই পালং শাক পছন্দ না বা যারা একদমই পালং শাকের কোনো কিছুই খেতে পছন্দ করে না, তারা এই রেসিপিটা খাওয়ার পর কেজি কেজি পালং শাক খাওয়া শিখে যাবে। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। তাহলে চলো এই রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো পালং শাকের টিক্কা মশলা তৈরি করার জন্য আমি সবার প্রথম নিয়েছি পালং শাক, আর পালং শাকগুলোকে খুব সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার দেখো, এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর সমস্ত পালং শাকগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। তো সমস্ত পালং শাকগুলো দেখো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার একটা ঢাকা লাগিয়ে দিয়ে জাস্ট পালং শাকগুলোকে একটু বয়েল করে নেব, মানে জলটা যখন বয়েল হয়ে আসবে তখনই আমি এটা বন্ধ করে দেবো। বেশি পরিমাণে কিন্তু এটা সিদ্ধ করে নেব না। এইবার দেখো জলটা কিন্তু বয়েল হচ্ছে, পালং শাকগুলো কিন্তু অনেকটা দেখো নরম হয়ে গেছে। তো ঢাকা লাগিয়ে দেব, আমি কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখানে দেখো আমি একটা ছাঁকনি স্টিলের প্লেটের ওপর বসিয়ে রেখেছি, আর এইভাবে একটা ছান্তা দিয়ে পালং শাকগুলোকে তুলে আমি এই ছানির মধ্যে নিয়ে নেব। পালং শাকগুলো খুব ভালো করে নিগড়ে নিয়ে এইভাবে জলটা বের করে নিতে হবে। রেসিপিটা বানানোর জন্য প্রথম স্টেপটা আমার একদম রেডি হয়ে গেছে। পালং শাকগুলোকে এইভাবে আমি ছানির মধ্যেই রেখে দেব, যাতে করে সম্পূর্ণ জলটা ঝরে যায়। এইবার আমি টিক্কা মশলা বানানোর জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো মিক্সার গ্রাইন্ডারের ছোট জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কিছুটা পরিমাণ আদা রসুন, এবার নেব 1 টিস্পুন পরিমাণ গোটা ধনে, 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরা, 1/3 টিস্পুন পরিমাণ ব্ল্যাক সর্ষে, কিছুটা পরিমাণ ধনে পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর 1 কাপের মতো নিয়েছি দই, টক দই। এটা আমি 1/2 কাপ দই আমি এখানে দিয়ে দেবো, বাকিটা আমি পরে ব্যবহার করব। তো একবার দেখো গ্রাইন্ড করে নেওয়ার পর আমি পুরো দইটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে আর একবার গ্রাইন্ড করে নেব। আর এখানে দেখো একটা ছোট প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে দিলাম স্লাইস কেটে রাখা পেঁয়াজ। এইবার পেঁয়াজের মধ্যে দেব স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার পাউডার, 1/3 টিস্পুন জিরা পাউডার, 1/3 টিস্পুন ধনিয়া পাউডার, খুব অল্প পরিমাণ হলুদ পাউডার। এইবার এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব। এরকমভাবে খুব ভালো করে পেঁয়াজগুলোকে হাত দিয়ে মেখে নিলে দেখবে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গেছে, আর এর মধ্যে হালকা হালকা জল ছেড়েছে। এইবার আমি এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা পালং শাকগুলো, কিন্তু পালং শাকগুলোর মধ্যে এখনও কিন্তু জল আছে, যার জন্য আমি অল্প পালং শাক হাতের মুঠোয় নিয়ে এইভাবে নিগড়ে জলটাকে আমি বাইরে বের করে দেব। তো যতগুলো পালং শাক আমি নিয়েছিলাম সব আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এইবার পালং শাকগুলোকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এইভাবে মিক্সড করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পালং শাকগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো বেসন। তো আমি এখানে 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ বেসন ব্যবহার করেছি। বেসন তোমরা কম বেশি করতে পারো, তবে খুব পরিমাণে বেসন এখানে কিন্তু ব্যবহার করবে না। 3 থেকে 4 টেবিল স্পুন বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর যদি তোমাদের মনে হয় বেসন এখানে দরকার, তাহলে তোমরা অল্প পরিমাণ বেসন এখানে দিতে পারো। তো আমি এখানে টোটাল 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ বেসন ব্যবহার করেছি। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার এখান থেকে আমি টিক্কা বানিয়ে নেব। তো টিক্কা বানানোর জন্য দেখো আমি গ্যাসের উপর একটা কড়াই চাপিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আমি খুবই কম পরিমাণ তেল। তো তোমরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো কিংবা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এটাকে আমি কিন্তু প্রথমে গরম করে নিয়েছি, তারপর এখন আমি লো ফ্লেমে রেখেছি। এইবার দেখো অল্প অল্প পরিমাণ হাতের স্টাফিং নিয়ে আমি এইভাবে টিক্কি মতো বানিয়ে এই রকম করে তেলের মধ্যে দিয়ে দেব। তাগুলোকে কিন্তু একদম মিডিয়াম থেকে লো ফ্লেমেই ভাজতে হবে। দেখো এক পাশটা গোল্ডেন কালার হয়ে গেছে, তো আমি এইভাবে পাল্টে নিলাম অন্য পাশটা। এইভাবে টিক্কাগুলোকে ভেজে নেবে, আর এটা একদম পুরোপুরি গোল্ডেন কালার হয়ে গেছে। তো আমি এবার কড়াই থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
পালং শাকের টিক্কা খেতে চাইলে তোমরা এইভাবেই খেতে পারো। এটা কিন্তু পালং শাকের টিক্কা পুরোপুরি তৈরি হয়ে গেছে, কিন্তু আমি বানাবো টিক্কা মশলা। তার জন্য মশলাটা আমাকে বানাতে হবে। তো আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং দেওয়ার পর এইবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণটা আমি তেলের মধ্যে প্রথম দিচ্ছি, যাতে তেলেতে মশলা দেওয়ার সময় চারিদিকে ছিটকে না যায়। আর এই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা আমি এইবার তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে একদম লো রেখে দেব, আর এইভাবে ধীরে ধীরে নেড়ে মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে। আর আমি কিন্তু ফ্লেমটাকে হাই করে দিয়েছি, আর খুব সুন্দর করে দেখো নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভুনে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ পাউডার, 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এটা দিলে কারির কালারটা একদম লাল টকটকে হয়ে যাবে আর দেখতে খুব সুন্দর লাগবে। কাশ্মীরি লাল লঙ্কার পাউডারের মধ্যে ঝাল একদমই থাকে না, তো তোমরা এটা 1 টেবিল স্পুন পরিমাণ ব্যবহার করতে পারো। পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার পাউডার। আর মশলাটা দেখো খুব সুন্দর ভুনা হয়ে গেছে, মশলাটার উপরে কত সুন্দর তেল জমে গেছে, আর এটা কালার একদম পারফেক্ট এসছে। আর ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব, আর মিডিয়াম করে 1 থেকে 2 মিনিট আবার মশলাটা আমি একটু ভালো করে ভেজে নেব। এইবার তোমরা দেখতে পাচ্ছ মশলাটা একদম তৈরি হয়ে গেছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো জল এখানে তোমরা নর্মাল জল কিংবা ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করবে না, এখানে কিন্তু উষ্ণ গরম জল তোমরা ব্যবহার করবে। তো জল দেওয়ার পর ফ্লেমটাকে আমি হাই করে রাখবো। এর মধ্যে যখনই বয়েল হবে তখনই আমি টিক্কাগুলো দিয়ে দেব। তো মতো অবস্থায় আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি যদি তোমরা খেতে পছন্দ করো তবেই দেবে, না হলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। আর তারই সঙ্গে দিয়ে দেবো 1/3 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার। কারিটাকে আরও একবার খুন্তি দিয়ে আমি নিয়ে দেবো এইভাবে। তো এইবার দেখো বয়েল হতে শুরু করেছে, তো আমি মতো অবস্থায় টিক্কাগুলোকে কারিতে দিয়ে দেবো। তো টিক্কা কারিতে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটা কুকিং করা যাবে না। সমস্ত টিক্কাগুলো দেওয়ার পর যখন একবার ভালোভাবে বয়েল হয়ে যাবে তখনই বন্ধ করে দিতে হবে। এইবার দেখো সমস্ত টিক্কাগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর কারির মধ্যে খুব ভালো করে বয়েল এসছে। তো আমি এবার বন্ধ করে দিয়েছি, আর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তারপর সার্ভ করে নেব। তো 5 মিনিট পর আমি সার্ভ করছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর কালার হয়েছে। তো পালক টিক্কা মশলা তৈরি হয়ে গেছে। তোমরা পনির টিক্কা মশলা খেয়েছো, কিন্তু এইভাবে পালক টিক্কা মশলা বানিয়ে একবার দেখো। এটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারো। যদি তোমাদের এই সিম্পল রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওকে লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।